অন্তর্যামী মা, জগৎ জননী, মহেশ্বর, বিষ্ণু, ব্রহ্মা এরা সকলেই রাজার এই অভিপ্রায় জানতে পারলেন। সেই রাতেই হঠাৎ শুরু হল তুমুল দুর্যোগ, ঝড় বৃষ্টি। সেই দুর্যোগের রাতেই প্রাণ হারাল জেলেনী বুড়ি। পবনদেব ও বিশ্বকর্মা এসে জলকুণ্ডটি পাথর দিয়ে বন্ধ করে উঁচু ঢিবির সৃষ্টি করলেন। বিশ্বকর্মা তার উপর একটি পাথরের দেবী মূর্তি স্থাপন করে দিলেন। মহারাজ তাম্রধ্বজ পরদিন সকালে উঠে সৈন্য সামন্ত নিয়ে গেলেন জলকুণ্ড থেকে জল নিয়ে আসতে, কিন্তু ব্যর্থ হলেন। অবশেষে ফিরে এলেন। সে রাতে রাজা রানী কারুর চোখে ঘুম নেই, বিছানায় শুয়ে আছেন। এমন সময় অলৌকিক আলোয় আলোকিত হয়ে উঠল রাজকক্ষ। মহারাজা রানীমা বিস্মিত, চমকিত, আতঙ্কিত। অলৌকিক আলোর মধ্যে তারা দেখলেন এক জ্যোতির্ময় দেবী মূর্তি। ভয় পেও না রাজন, তুমি ওই কুণ্ডর জল নিয়ে অমর হতে চেয়েছিলে, তাই তো? মা, মা আমার ভুল হয়ে গেছে। মা, মা ক্ষমা করে দাও। মা ক্ষমা করো আমাকে। মা গো, আমার স্বামীর ভুল, ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। রাজন, ওইভাবে অমর হওয়া যায় না। লোভ সংবরণ করো। মনে রেখো, লোভে পাপ, তারপরে মৃত্যু। ক্ষমা করো মা, ক্ষমা করো, ক্ষমা করো তোমার অধম সন্তানকে। ক্ষমা করো মা গো। শোনো রাজন, এ জগতে তোমার কর্মেই তুমি অমর হয়ে থাকবে। কি করলে আমার পাপে প্রায়শ্চিত্ত হবে মা গো? মা বলো মা। শোনো রাজন, ওই জঙ্গলে একটি গাছের সামনে একটি পাথরের ঢিবি আছে। তার উপর আছে একটি পাথরের মূর্তি। ওই ঢিবির গভীরে আমার বাম পায়ের গুলফো পড়েছে। মানে মা, তোমার বাঁ পায়ের গোড়ালি? হ্যাঁ, ওই ঢিবির নিচে যে কুণ্ড আছে তার জল যেন কেউ স্পর্শ না করে বা দেখার চেষ্টা না করে, তাহলে তার বড়ই বিপদ। তাই হবে মা, মাগো তাই হবে। যা তোমার ইচ্ছে তাই পূর্ণ হবে মা। ওই ঢিবির ওপরেই মন্দির প্রতিষ্ঠা করো, আমাকে ভক্তি ভরে পূজা করো, তবেই তুমি জগতে অমর হয়ে থাকবে। মা, মা আমি আজ থেকেই শুরু করছি। মা আমি আজ থেকেই শুরু করছি মন্দির গড়ার কাজ। কার কলঙ্ক মাখলি মা
সেই